আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। আওয়ামী লীগের পথ চলায় প্রধান বাধা বিএনপি অভিযোগ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদকে পরাজিত করায় এবারের অঙ্গীকার। সকালে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপিকে বর্ণচোরা বলে উল্লেখ করেন তিনি। এর আগে সকাল ৭টায় প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা তার দলের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকে শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে। বৃষ্টিপাত না হওয়ায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উত্তরাঞ্চলে বিভিন্ন জেলায় অপরিবর্তিত রয়েছে। এখনও পানিবন্দী অসংখ্য মানুষ। সিলেটে অন্যান্য নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও সুরমার পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। বাসাবাড়ির রাস্তাঘাট থেকে পানি নামতে শুরু করলেও নগরীর বিভিন্ন এলাকা সহ জেলার কয়েক লাখ মানুষ এখনও পানিবন্দী। বৃষ্টিপাত কম হওয়া এবং নদ নদীর পানি কমে যাওয়ায় সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে শহরের অনেক জনবসতি ও সড়কে এখনও হাঁটু পানি। বিচ্ছিন্ন রয়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ। এছাড়া মৌলভীবাজার, নেত্রকোনা, কুড়িগ্রামে নদ নদীর পানি কমলেও পানিবন্দী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের অসংখ্য মানুষ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। উপাচার্য শিক্ষক সমিতির দ্বন্দ্বে অনির্দিষ্টকালের বন্ধ ঈদুল আজহা, গ্রীষ্মকালীন বন্ধ সহ ৫৩ দিনের বন্ধ শেষে আজ থেকে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সব বিভাগে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আমিরুল হক চৌধুরী। এর আগে ৯৫তম সিন্ডিকেট সভাতেও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও ক্লাসে ফেরার ব্যাপারে ঘোষণা দেয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এদিকে দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরাও। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমারে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন?